আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেই স্বাধীনতা দিবসে এসে নানা রকমের বিতর্ক তৈরি হলো। ৭১ বড় নাকি ২৪ বড়, এই বিতর্ক বেশ কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে। সেই বিতর্ক উস্কে দেয়া হচ্ছে, বিশেষ করে ছাত্র সমন্বয়করা সেই বিতর্ককে উস্কে দিচ্ছেন। সেটাকে অনেকে বলছেন গণ্ডমূর্খের মতো কাজ, অনেকে বলছেন যে অতি আবেগের কাজ, আবার অনেকে বলছেন যে এটা স্বাধীনতা বিরোধী চেতনারই একটা ফলাফল। এবার মহান ২৬শে মার্চে এসে রীতিমতো বোমা ফাটানো মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং তার উত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন আর এক কথা। অন্যদিকে সরকারি একটি আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশে সেখানে ৭১ এবং ২৪কে পাশাপাশি রেখে তুলনা করার জন্য মুক্তিযোদ্ধারা শোরগোল করে অনুষ্ঠান পণ্ড করে দিলেন। সেরকম ঘটনা যখন ঘটছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো নিয়ে নানা রকমের হতাশাজনক লেখালেখিও হচ্ছে। সেই হতাশার কথা আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন তাদের আয়োজন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মহান মুক্তিযুদ্ধের কথা। আজ মহান স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে এসে যে মন্তব্য প্রত্যাশিত নয় সেই মন্তব্যই আসলো, এবং স্বাধীনতা দিবসে সরকারিভাবে কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে। কুচকাওয়াজ হবে না, সরকারি তেমন কোনো আয়োজন নেই। স্বাধীনতা দিবসের যে আড়ম্বরপূর্ণ আয়োজন হয় সেই আয়োজন চোখে পড়ছে না। সব মিলিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রতি এই সরকারেরও অনীহা রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু উস্কে দিচ্ছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মাঝে দৈনিক সমকাল প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি মন্তব্য। সেই মন্তব্যে তিনি বলছেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি ২৪-এর এই সরকার পতন আন্দোলনকে তুলনা করছেন, যে তুলনাটা এর আগেও করা হয়েছে। ব্যতিক্রম হলো তিনি মহান মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতা দিবসে এসে এই তুলনাটা করলেন। এই তুলনা যখন করলেন তখন বিতর্ক তৈরি হবেই, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তারও ফটোকার্ড, এই দুটো ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সেখানে সমকালকে তিনি বলছেন যে ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারাই বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো ৭১-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। অর্থাৎ ৭১ এবং ২৪-এর এই সরকার পতন আন্দোলন, এই দুটোকে যারা এক কাতারে ফেলতে চান তারা মূলত মহান মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এমনটাই বলতে চাইলেন। কিন্তু নাহিদ ইসলাম কি মহান মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি? তার তো জন্ম মুক্তিযুদ্ধের বহু পরে। তার বয়স আর কত? খুব বেশি হলে ২৭। তার মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধের অর্ধেক বয়স তার। ৫৪ বছর হলো আমাদের মুক্তিযুদ্ধের। সেই ২৭ বছর বয়স্ক একজন তরুণ কেন মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে অবস্থান করবেন, সেটিও একটা বড় প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রশ্নটা একটু উস্কেই দিলেন। এই দুজনের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক জয়ী মামুন তিনি লিখেছেন, কোথায় শেখ সাদী আর কোথায় যেন কিসের কি। মানে প্রবাদের পরেরটুকু আর লেখেননি, যেহেতু অসম্মানজনক, সেজন্য তিনি লিখেছেন কিসের কি। তার মানে এটাকে নিয়ে ষড়যন্ত্র, এটাকে নিয়ে আলোচনা চলছে। মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কি আদৌ কোনো ষড়যন্ত্র হচ্ছে? সরকার কি সেই ষড়যন্ত্রে পৃষ্ঠপোষকতা করছে? ২৪-এর সরকার পতন আন্দোলন প্রথমে কোটা আন্দোলন, মূলত ছিল এটা কোটা আন্দোলন, এবং তারপরে সরকার পতনের এক দফা আন্দোলন, সেটিও আগস্টে একেবারে শেষ ২-৩ দিনে এসে ঘটেছে সরকার পতনের এক দফা আন্দোলন। সেই ২-৩ দিনের ঘটনা, সরকার পতন, একটি সরকার পতনকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা, এটা নিছক বোকামি ছাড়া আর কিছু কিনা সেই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। এদিকে আমরা দেখলাম যে একটি সরকারি আয়োজন
মুক্তিযোদ্ধাদের সমাবেশ, সেই মুক্তিযোদ্ধাদের সমাবেশে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে বক্তা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে স্বাধীনতা দিবসে এসে বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এই 24-এর সরকার পতন আন্দোলনের তুলনা করছেন এবং মুক্তিযোদ্ধারা খেপে গিয়ে শোরগোল করে অনুষ্ঠান পণ্ড করে দিচ্ছেন, এরকম অবস্থা তৈরি হয়েছে। তার মানে প্রতিবাদ কিন্তু হচ্ছে, প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের তো এটা মানার কথা না, মেনে নেয়ার কথা না, মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোরও এগুলো মেনে নেয়ার কথা নয়। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার দলের নেতা, একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা, সাবেক প্রেসিডেন্ট, তার তো এগুলো মেনে নেওয়ার কথা না, মেনে নেয়নি। এই প্রতিবাদ দেখেই এই বাংলা টাইমস এরকম একটি সেই অনুষ্ঠানের একটা প্রতিবেদন করেছে, ভিডিও প্রতিবেদন। সেখানে তারা শিরোনাম দিয়েছে, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের তুলনা করে বক্তব্য রাখায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ। সেখানেই একজন মন্তব্য করেছেন, পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলেন, দেশ দিয়ে গেছি, কিন্তু এই দেশে যে বীর ছেড়ে গেছি তারা 50 বছর পরেও পাকিস্তানের হয়ে আওয়াজ দেবে, রক্ত কথা বলে। আজ সেই সত্যই প্রমাণিত হচ্ছে। ব্যাপারগুলো কি সেদিকেই যাচ্ছে? আমরা কি সেদিকেই ধাবিত হচ্ছি? এদিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, মন্তব্য করেছেন, স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। অর্থাৎ যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, সরকার পতনের আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা 2.0 বলা হচ্ছে, সেটাকেই অস্বীকার করছেন মির্জা আব্বাস, বিএনপি নেতা। সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে ছোট করা, মুক্তিযুদ্ধকে হেলাফেলা করা। 16ই ডিসেম্বরে আমরা দেখেছি, 16ই ডিসেম্বরের আয়োজনের মধ্যে 24-এর এই সরকার পতন আন্দোলনের প্রসঙ্গ টেনে নিয়ে আসতে, ছবি, লেখা, মুরাল, নানা কিছু টেনে নিয়ে আসতে সরকারিভাবেই তারা করেছে। 26শে মার্চেও তেমনটা হয়েছে। এই যখন হচ্ছে, তখন মুক্তিযুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দেয়া, 30 লক্ষ শহীদের জীবন দেয়া, এগুলো কি মিছে হয়ে যাবে? এগুলো কি হাওয়ায় ভেসে যাবে? সেই প্রশ্ন আজকে আসছে। সেই প্রশ্ন যখন আসছে, তখন স্বাধীনতা রক্ষার জন্য নিশ্চয়ই স্বাধীনতার পক্ষের শক্তিগুলো সবাই এক হবেন, সেই প্রত্যাশাও করছেন অনেকে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।